কাতারের দেওয়া প্রায় $40 কোটি বিলাসবহুল বোয়িং 747-8 বিমানকে নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে উন্মোচন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকাশের প্রাসাদ নামে পরিচিত এই উড়োজাহাজকে ঘিরে শুরু হয়েছে নিরাপত্তার রাজনৈতিক বিতর্ক। কি আছে এই বিমানে এবং কেন এত আলোচনা, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন নতুন এয়ারফোর্স ওয়ান বিমান। কাতারের উপহার দেয়া প্রায় $40 কোটি মূল্যের এই বোয়িং 747-8 বিমানকে ট্রাম্প আখ্যা দিয়েছেন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমান হিসেবে। মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই বিমান যুক্তরাষ্ট্রকে বিশ্বের সামনে আরও মর্যাদার সঙ্গে উপস্থাপন করবে। তিনি দাবি করেন, এটি এমন মানের বিমান যা হয়তো আর কখনো তৈরি হবে না। প্যালেস ইন দ্য স্কাই বা আকাশের প্রাসাদ নামে পরিচিত এই উড়োজাহাজটি বর্তমান এয়ারফোর্স ওয়ানের তুলনায় আরও বড়, আরও আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত। বিমানের অভ্যন্তরে ব্যবহার করা হয়েছে বিলাসবহুল কাঠ, উন্নত মানের উপকরণ এবং অত্যাধুনিক প্রযুক্তি। এতে যুক্ত করা হয়েছে উচ্চ গতির স্টারলিংক ইন্টারনেট সেবাও। ট্রাম্প জানান, আগামী মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন এবং নভেম্বরে চীনে এপেক সম্মেলনে যাওয়ার জন্য তিনি এই বিমান ব্যবহার করবেন। তবে বিমানটি গ্রহণের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্য এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, বিদেশি একটি রাষ্ট্রের উপহার হিসেবে পাওয়া বিমানকে প্রেসিডেন্টের সরকারি পরিবহন হিসেবে ব্যবহার করা কতটা নিরাপদ। বিশেষজ্ঞদের মতে বিমানটিকে প্রেসিডেন্টের নিরাপত্তা মানদণ্ডে আনতে ব্যাপক পরিবর্তন ও দীর্ঘ নিরাপত্তা পরীক্ষা প্রয়োজন হবে। সমালোচনা সত্ত্বেও ট্রাম্প বলছেন, এত মূল্যবান উপহার ফিরিয়ে দেয়া বোকামি হতো, আর সেই কারণেই এখন বিশ্বের নজর কাটছে যুক্তরাষ্ট্রের নতুন আকাশের প্রাসাদ।